প্রকৃতি এমন একটা জিনিস যা প্রত্যেকটা মানুষের মনকে নতুনত্ব দেয়, একটা নতুন ভালো লাগা সৃষ্টি করে। প্রকৃতির সাথে বারে বারে মিশতে ইচ্ছে করে, তাই তো মাঝে মাঝে হারিয়ে যায় দূর দিগন্তে। এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হলে আপনাকে আসতে হবে গ্রামে, কেননা এই ছোট ছোট গ্রামগুলোই বাংলাদেশের সৌন্দর্যের প্রতীক। এই গ্রামগুলোতে এখনো রয়েছে সরলতা এবং সহজলভ্যতা, সেই সাথে রয়েছে প্রাণ জুড়িয়ে বাতাস গ্রহণের ব্যবস্থা। চিলমারি ইউনিয়ন। চিলমারি ইউনিয়নকে একটি গ্রাম বললে হয়তো ভুল হয়, বলা যায় অপরূপ সৌন্দর্যে ঘেরা কোনো শিল্পের আঁকানো একটি গ্রামের দৃশ্য। হ্যাঁ, এটি কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী একটি অঞ্চল চর চিলমারি। এখানকার খাল বিল নদী নালা এবং প্রকৃতির সাথে মিশে আছে এখানকার সহজ সরল মানুষগুলা। এই গ্রামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে শত শত কবি লিখে গিয়েছে হাজারো কবিতা। সেই কবিতাগুলো বারবার মনের মাঝে গেয়ে ওঠে। জানি না কি অদ্ভুত এক মায়া আছে এই প্রকৃতির মাঝে, তাই তো নিজেকে মাঝে মাঝে হারাই এই প্রকৃতির অপরূপ সাজে। প্রকৃতি আমাকে একটু নয় অনেকটাই আপন করে নেয়। প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে আবারও হারিয়ে যেতে চাই। যদি কখনো মনে পড়ে তাহলে খুঁজে নিও এই প্রকৃতির মেলায়। প্রচণ্ড বাতাস। আমি হচ্ছে পদ্মা নদীর এখানে আছি। আমি সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাবো। আমি দূরে আগে দেখাই হচ্ছে এইগুলা দেখেন, রাখালে হচ্ছে মহিষ নিয়ে যাচ্ছে। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আকাশে মেঘ জমেছে, তারপরে হচ্ছে নৌকা আর এই যে মহিষগুলা। বেশ কিছুদিন হলো হচ্ছে আমি গ্রাম বাংলার ভিডিও আপনাদের সামনে দেই না, হচ্ছে অনেক ব্যস্ততার মাঝে মানে সব কিছু মিলিয়ে একটু সময় হয় না কন্টেন্ট বানানোর জন্য। আমাদের এই গ্রামে এত সুন্দর একটা ভিউ আমি আগে কখনো মানে এটা আমার মাথায় ছিল না বা খেয়াল ছিল না। হঠাৎ করে আমি নদীর পাড়ে আসছি ঘুরতে আসতে আসতে দেখলাম যে এত সুন্দর কাশফুল উঠেছে আর আকাশে মেঘ জমেছে অনেক, মানে ভিউটা সব কিছু মিলিয়ে অসাধারণ। তাই ভাবলাম যে হচ্ছে আপনাদের মাঝে এটা শেয়ার করি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের ভালোবাসায় 1 বছরের মাঝে আমার চ্যানেলে প্রায় 10,000-এর কাছাকাছি মানে 9,000-এর প্লাস সাবস্ক্রাইবার আছে। আমি আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং 10,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোনটা আপনারা পূরণ করে দিবেন। আমি মূলত হচ্ছে এরকম গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ সৌন্দর্য এবং সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি। এই সময় মূলত এই জায়গাটায় আসলে আপনি আমার মনে হয় গ্রাম অঞ্চলের সর্বোচ্চ সুন্দর ভিউটা আপনারা পাবেন। মূল কারণ হচ্ছে আমি আপনাদেরকে এক এক করে দেখাই। কাশফুল হয়েছে এদিকে, তারপরে হচ্ছে
ওই দূরে দেখা যাচ্ছে হলো রাখালেরা মহিষ রাখছে, আর আমি কিছু দেখালাম যে হচ্ছে রাখালেরা গরু মহিষ নিয়ে যাচ্ছে। তারপর এদিকে হচ্ছে পদ্মা নদী, তারপরে নদীর পার বাতাস, প্রচণ্ড বাতাস। কিন্তু আমার ভয়েসটা কীরকম শোনা যাচ্ছে, মানে আমি ব্লগিং করব ওই রকম প্রস্তুতি নিয়ে আসলে বেরোয়নি। আমার মাইক্রোফোন ট্রাইপড সব কিছু বাসায়, আমি হুট করে মানে বাইক নিয়ে ঘুরতে ঘুরতে আসছিলাম। আমি যদি বাইকটা আপনাদেরকে দেখাই, দেখা যাচ্ছে কি না, ওই দূরে হচ্ছে আমার বাইক, হ্যাঁ ওটা হচ্ছে আমার বাইক। তা আমি হুট করে আসলাম যে দেখি এই রাস্তাটা, এই দিকে কী অবস্থা। তা অনেক সুন্দর লাগলো। আর অ্যাডভেঞ্চার প্রিয় ফয়সাল আমার একটা ফেসবুক পেজ আছে, ওই পেজে আমার এই কন্টেন্ট সহ অসাধারণ ফটোগ্রাফিগুলা মানে পোস্ট করা হয়। সুন্দর সুন্দর ফটোগুলা হচ্ছে ফটোগ্রাফি করা হয়, তারপরে সেগুলো পোস্ট করা হয়। এক কথায় আমার পেজের সাথে এবং আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা গ্রামের প্রকৃত সৌন্দর্যগুলো আমি আশা করি আপনারা খুঁজে পাবেন। যে গ্রামের যে একটা সৌন্দর্য বা গ্রাম যারা ভালোবাসেন তারা অবশ্যই, আমি জানি যে আমার আশা বিশ্বাস যে আপনারা ভালোবাসেন, আপনাদের কাছে ভালো লাগবে চ্যানেল। আর আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে অবশ্যই খুব দ্রুত 10,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোনটা কমপ্লিট করব, শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। আর আমি হচ্ছে গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ, সৌন্দর্য এইসব তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাঝে। তা সবাই আমার চ্যানেলটি ঘুরে দেখবেন, আমার চ্যানেলে অনেক গ্রাম বাংলার ভিডিও দেওয়া আছে। আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারা তো অবশ্যই জানেন আমি কোন ধরনের ভিডিও বানাই। আর নতুনদের জন্য বলি, আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন, ভিজিট করে দেখবেন যে আমি গ্রাম বাংলার ভিডিও প্রতিনিয়ত আপলোড করি। যদি ভালো লাগে গ্রাম বাংলার ভিডিওগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেশি কথা না বলে আমি আরেকটু আপনাদেরকে সৌন্দর্যগুলো দেখাবো। আর হচ্ছে চিলমারি ইউনিয়নের মানে আমার অনেক সাবস্ক্রাইবার আছে আমি জানি, বা আমার গ্রুপেও অনেক লোক আছে। এই ভিউটা অনেকে হয়তো জানেই না যে মানে এত সুন্দর এই জায়গাটা এখন বর্তমান পরিবেশ। আমি তাদেরকে একটু সংক্ষিপ্ত বলি। এই জায়গাটা হচ্ছে পোলট্রি মোড়, সবাই চিনে যারা মূলত হচ্ছে চিলমারি ইউনিয়নে বসবাস করে তারা সবাই পোলট্রি মোড় চিনে। এটা হচ্ছে গ্রামের একদম সর্বপ্রথম এবং সর্বশেষ বলা যায়, শুরু আর কি, শুরু অথবা শেষ এখান থেকেই। আর পোলট্রি মোড় থেকে একটু হচ্ছে মাঠের দিকে তাকালে যে নতুন রাস্তাটা বাঁধা হয়েছে, মূলত হচ্ছে আমি সেই রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা এই কাশবনগুলা হয়েছে, আপনারা চাইলে ঘুরে যেতে পারবেন, পোলট্রি মোড় হয়ে আসতে পারবেন। আবার হচ্ছে নতুন রাস্তা হয়েছে, নতুন রাস্তা দিয়েও আপনারা আসতে পারবেন। জায়গাটা আসলে অসাধারণ, আমি আপনাদের সামনে শেয়ার করতেছি সৌন্দর্যগুলা। আরে চিলমারি ইউনিয়নের ভিতরে আসলে এই রাস্তাটা নতুন করা হয়েছে, কিন্তু এই রাস্তাটা মানে আমার কখনো অনেক দিন হলো আসা হয়নি। যে কাশ ফুলগুলো হয়েছে অসাধারণ। পোলট্রি মোড় নাম হওয়ারও একটা কাহিনী রয়েছে। সেটা হচ্ছে যে এই মোড়ের পার একজন মুরগি ব্যবসায়ী ছিল, ব্রয়লার মুরগি যে বিক্রি করে, এই মোড়ের পার তখন বিক্রি করতো। ওই ব্রয়লার মুরগি যখন বিক্রি করতো এই মোড়ের পার এনি টাইম যে কেউ আসলে ব্রয়লার মুরগি পেত। ওই সেখান থেকে মানে হাস্যকরভাবে হোক আর যেইভাবেই হোক এই এলাকায় মানে কিছু কিছু মানুষ বলতো যে চল ওই মোড়ের পার যাই, ব্রয়লার পাওয়া যাবে, মানে ব্রয়লারের দরকার হলে মোড়ের পার আসতো। সেখান থেকে মানে এক কথায় দুই কথায় আস্তে আস্তে এইটার নাম হয়ে গেছে হচ্ছে পোলট্রি মোড়। আর এই পোলট্রি মোড়কে গ্রামের সর্বপ্রথম এবং সর্বশেষ গ্রাম কেন বললাম এটা একটু বুঝে বলি। এই সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু গ্রামটা শুরু, আর আবার এইখান থেকেই শেষ। এখানে খেয়াঘাট আছে, কোনো মানুষ শহর থেকে আসলে এখান দিয়ে আসতে হয়,
এবং শহরে যেতে হলে এই গ্রামের শেষ মাথা থেকে সামনে খেয়াঘাট, ওইখান থেকে উঠে তারপরে হচ্ছে শহরে যেতে হয়। এজন্যই এটাকে গ্রামের সর্বপ্রথম এবং সর্বশেষ বলা হয়। আর গ্রাম বাংলার এমন প্রাকৃতিক রূপ এবং সৌন্দর্যের ভিডিও আপনারা কেমনভাবে উপভোগ করলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছেন তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।